তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা ব্লগ ভিডিওতে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। তো আমরা বলতে আমি আর ভাই যাচ্ছি, আর ভাইয়ের বন্ধুরা যাচ্ছে। তো আজকে বেড়াতে যাওয়ার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে যারা তোমরা পুরোনো ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমার হেলমেটে ওই মোবাইল মাউন্ট যেটা লাগাতে হয় সেটা লাগানোর কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণে লাগানো হয়ে ওঠেনি। মানে লাগাতে গিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটা ভেঙে গিয়েছে। তার জন্য আমি কী করেছি না, আমাদের বাড়ির কাছে এক্সপ্লোমেনিয়া বলে একটা দোকান আছে। তোমরা ইনস্টাগ্রামে ওই এক্সপ্লোমেনিয়া কিন্তু তোমার ভিডিও দেখে থাকো, ওটা আমাদের বাড়ি খুব কাছেই। ঠিক আছে, তো সেখানে আমি যাব। সেই দোকানে দাদাটাকে ফোন করেছিলাম, ফোন করে তা আমার পুরো ব্যাপারটা বললাম, যেরকম আমার একটা ভেঙে গিয়েছে, তো তোমার কাছে কি আরও এক্সট্রা আছে, তুমি লাগিয়ে দেবে আমাকে, তোমার কাছে কিনে তোমার কাছে লাগিয়ে নেবো হেলমেটটা নিয়ে গিয়ে। তো ওরা বললো যে হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে নেই, ওটা অর্ডার দিয়ে আনতে হবে। তো যাই হোক, বললো হচ্ছে গোপ্রোর জন্য ওটা আছে, কিন্তু মোবাইলের জন্য নেই। তো ভালো কথা। তো আমি বললাম তাহলে কবে আসবে? ওরা বলছে যে 2-3 দিন সময় লাগবে। তো আজকে সকালে ফোন করেছিলাম, তো ফোন করতে ওরা বললো যে জিনিসটা চলে এসেছে, তো তুমি সময় করে চলে এসো। তো এখন বিকেল, এখন বাজে 4টে, আর আমি বেরোচ্ছি, আমি আর ভাই বেরোচ্ছি, এখান থেকে যাব, বাইক নেবো, হেলমেট আমি নিয়ে নিয়েছি। বাইক নিয়ে সোজা এক্সপ্লোর নিতে যাব। ওখানে গিয়ে আগে জিনিসটা লাগাবো, তারপর মোবাইলটা মাউন্ট করে দেখবো যে কেমন করে, কারণ মোবাইল লাগানো মানে একটা বুঝতে পারছি রিস্কের ব্যাপার আছে। তো গোপ্রো এই মুহূর্তে লাগাচ্ছি না, শুধু মোবাইল মাউন্টেই লাগাবো এই মুহূর্তে। খুব সাবধানে কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক, বেশি কথা বাড়াবো না, চলো যাওয়া যাক। ঠিক আছে। ওকে, সো হে গাইস, তো ফাইনালি আমার দিকে লাগানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ আপাতত মোবাইল দিয়ে করছি, চলে। তো আমি এখন আপাতত মোবাইল দিয়ে ব্লগ করছি, আর পুরো সেটা পুরো কমপ্লিট করে নিয়েছি। তো একটু ভয়ও লাগছে, কারণ এক তো মোবাইল দিয়ে করছি, একটা তার জার্কিং একটা আছে, আর তা এখন মোবাইল দিয়ে করাটাই মানে বেটার হবে আমার যেটা মনে হয়। তো বাকি তোমরা বলো। আর এই এরকম কিছু একটা ভিউজ আসছে, হেলমেটের মধ্যে মোবাইল লাগিয়ে নিয়েছি, আর সামনে দেখতে পাচ্ছ মাইক লাগিয়েছি আমি, DJI মাইক মিনি। এটা ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি, আমি জানি না কেমন কি হচ্ছে, পরে যখন ভিডিও এডিট যখন করবো তখন এটা দেখে বুঝতে পারবো। তো এবং আমার ভয়েস কোয়ালিটি কেমন আসছে, ভয়েস কেমন আসছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তো আমি আমার প্রাইমারি ফোন থেকেই করছি। তো আপাতত গাড়ির স্পিড এখন যদি দেখতে পাও তোমরা 43 দেখতে পাচ্ছ, 44-50 অ্যারাউন্ড আমি গাড়ির স্পিড রেখে চলছি এখন এই মুহূর্তে। আর ছোটোখাটো কাছাকাছি ট্রিপের জন্য আমার মনে হয় এটা বেস্ট। আর এবং হেলমেটটা, সত্যি কথা বলতে হেলমেটটা দারুণ, কোনো উইন্ড নয়েজ তোমরা পাচ্ছ কিনা জানি, আমি তো ভিতরে কিছু অনুভবই করতে পারছি না এই মুহূর্তে, ভিতরে কিচ্ছু বুঝতে পারছি না, বাইরে কতটা হাওয়া দিচ্ছে, কতটা হাওয়া যে উইন্ড বাস্ট যেটাকে বলে, সেটা কিছু বুঝতে পারছি না। এবং গাড়ির আওয়াজ তোমরা পাচ্ছ কিনা সেটাও তোমরা বলবে, গাড়ির কোনো আওয়াজ আসছে কিনা। তো ভিডিওটা পছন্দ হলে ভিডিও লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা। দেখা যাক, আজকে প্ল্যান তো আছে। তো এইরকম পুরো ভিউজ দেখতে পাচ্ছ চারিদিকে। 50 স্পিডে যাচ্ছি আমি, জাস্ট 51-50। আর কতটা কাঁপছে ভিডিওটা আমি সেটাও বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক, নতুন একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে, নতুনভাবে হচ্ছে আজকে। তো এখানে সিগন্যালও খুলে গেছে, সোজা বেরোবো। চলো। চলো আজকে বেরোবো হচ্ছে মানিকতলা হয়ে, আমি গেছিলাম এক্সপ্লোমেনিয়া মানে হসপিটাল মোড়ে। তো এখন বেরোচ্ছি সোজা হসপিটাল মোড় থেকে মানিকতলা হয়ে সোজা বেরোবো মেছেদা। আর আমার যে DJI মাইক মিনিটা আছে সেটা আমি ফিট করেছি আমার একদম মুখের সামনে। তো এখানে আচ্ছা, ওকে। তো এই যে বেরিয়ে গেল শান্তনু।
তো আমার ভাইয়ের পিছনে ভাই বসে আছে, যদি দেখাই তোমরা দেখতে পাবে পিছনে ব্লু গেঞ্জি পরে। চলো যাওয়া যাক, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, অন্যরকম স্টাইল, সব কিছু নতুনত্ব লাগছে আমার। সত্যি সত্যি কথা বলতে না, আমি কোনোদিনও ভাবিনি যে আমি প্রথমত একটা আমি বাইক কিনবো। সত্যি বলতে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি যে কোনোদিনও ভাবিনি যে এরকম বাইক কিনবো নিজে। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল বাইক কেনার, তো বাবার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। এবং তার পাশাপাশি এই যে ব্লগ করার জন্য বা মোটো ব্লগের জন্য, তো এখন এই মুহূর্তে আমি কিনতে পারছি না যাবতীয় সরঞ্জামগুলো, কিন্তু একটু একটু অল্প অল্প করে জিনিসগুলো কিনতে হবে। এবং দেখছি, আমি চেষ্টা তো অবশ্যই করছি জিনিসগুলো আস্তে আস্তে সব কিছু কেনার। আজকে কি ফুটবল খেলা হচ্ছে সব জায়গাতে? সব জায়গায় ফুটবল খেলা হচ্ছে আজকে? স্বাধীনতা দিবস উপলক্ষে সব জায়গায় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে আজকে? বাহ, চলো আমরা হাইওয়েতে উঠবো। আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি মেছেদার দিকে, তো আমরা হাইওয়েতে উঠবো। হাইওয়েতে উঠে আমরা একটু হালকা স্পিড তুলবো। আমরা এই মুহূর্তে কোনো রকম স্পিডের কোনো গল্প নেই, তার কারণ টাউনের ভিতর দিয়ে যাচ্ছি, তো ভাই সাবধানে চালাতে হবে, সেফটি ফার্স্ট। চলো, তো আজকে তোমরা স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা কীভাবে দিনটা কাটালে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, যে তোমরা এই দিনটা কীভাবে উদযাপন করলে। আমার কথা যদি বলো তাহলে আমি ভাই সকাল থেকে আজকে সেরকম, সকালে লাইভ করেছিলাম। আমার যে গেমিং চ্যানেল আছে সেই গেমিং চ্যানেলে আমি লাইভ করেছিলাম, আর সেখানেই প্রায় 2-2.5 ঘন্টা লাইভ করেছি। তারপর সকালবেলা কাকে, তাই কি? না না, চলো। অরিজি স্কুটি নিয়ে বেরোবে না? হ্যাঁ, বাইক নিয়ে বেরোবে সারাক্ষণ এখন। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। Oh my God! Wow! সামনে বাম্পার, আরে यार এত বাম্পার ভাই, উফ। লিটারালি ভাই ক্লাচ চেঞ্জ করে করে, ওহ। মাঝে মাঝে বিশ্বাস করে বিরক্তি লেগে যায়। তো একটা জিনিস কি জানো তো, সেকেন্ড গিয়ারতে যে সমস্যাটার কথা বলেছিলাম তোমাদেরকে সেকেন্ড সার্ভিসের আগে, তো এই মুহূর্তে কিন্তু আমি দেখছি সেই সমস্যাটা এখন আর হচ্ছে না। বুঝতে পারলে তো, সে কারণ যে সমস্যাটার কথা বলেছিলাম তোমাদেরকে, যে আমার থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে শিফটিং করতে বা সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে উঠতে গিয়ার প্যাডে একটু সমস্যা ছিল। এবং আমি অনেক রিভিউ দেখেছি, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যাদের সেম একই রকম সেম সমস্যা। তো তো সেই সমস্যাটা এখন দেখছি সেকেন্ড গিয়ারের ওই প্রবলেমটা এখন আর নেই। ওদেরকে বলেছিলাম, জানিয়েছিলাম ওদেরকে যে এরকম হচ্ছে, কি করা যায়। তো ওরা ঠিক করে দিয়েছে, দেখলাম কোনো সমস্যা কিছু হচ্ছে না এই মুহূর্তে। আমি এক্সরে, সত্যি কথা বলতে এক্সরে হেলমেটে অনেকগুলো রিভিউ দেখেছি যেখানে তারা ক্লেম করে যে নাকি প্রচণ্ড নাকি বাতাস, মানে উইন্ড ব্লাস্ট প্রচণ্ড আসে। তা আমার তো সেরকম কিছু তো মনে হলো না সত্যি বলতে। এই মুহূর্তে এখন রয়েছি কাঁকটিয়া বাজার, জিরো সিভিক সেন্স।
চলো এখন এই মুহূর্তে কাঁকড়ে বাজার ক্রস করছি আমরা। তো এখন যেটা কথা সেটা হচ্ছে 3-4 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তো সেই হিসেবে কিটা কিটা আজকে তো নদীর পাড়ে যাবি যে, তুই তো বললি যাবি না। আচ্ছা তাহলে তাই চ, তাই চ, কোনো সমস্যা নেই। তো এখন স্পিডটা কমিয়ে রাখতে হবে কারণ প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। যেহেতু এটা একটা মেছেদা স্টেশন, তো বুঝতেই পারছো এদিক থেকেই আমরা কোলাঘাট যাওয়া যায়। আমরা কোলাঘাটের দিকে যাব, এদিক থেকে কোলাঘাট যাওয়া যায়, কলকাতা যাওয়া যায়, খড়গপুর, মেদিনীপুর এই দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কোলাঘাটের দিকে। তো এই হচ্ছে মেছেদা থার্মাল গেট। তো আমরা বাঁকবো বাঁ দিকে, আমরা বাঁ দিকে যাব। চলো ইন্ডিকেটার অন করে দিয়েছি, লেফট ইন্ডিকেটার। আস্তে আস্তে করে বেরোতে হবে। কোন দিকে রে, কোন দিকে, কোন দিকে মানে? ডান দিকে তো। এবার আমরা উঠছি হাইওয়েতে। তো এই হাইওয়েতে চালানোর মজাটাই আলাদা, যাই বল। চল আমরা উঠলাম হাইওয়েতে। এইবারে আমরা সোজা বেরোবো কোলাঘাটের দিকে, কোলাঘাট ব্রিজের দিকে। তো এই আমরা ক্রস করলাম। সেটা আমার মেনলি কিন্তু ভয় লাগছে এটাকে নিয়ে, মোবাইলটাকে নিয়ে বেশি ভয় লাগছে আমার, কারণ ফার্স্ট টাইম তো মোবাইলে কিছু হয়ে যায়। এখন 60-60 ক্রুজ করছি আমরা এখন। চলো এবারে আছে কোলাঘাটের পুরো বাঁক আছে। চলো ঠিক আছে, লিনটা ঠিক ছিল। চলো ले भाई বাইকারদের মিটিং লে, কিন্তু উঠবো কি করে? হ্যাঁ এত বাইক? আচ্ছা এটাই তো শেরি পাঞ্জাব না? বলছি এটাই শেরি পাঞ্জাব? কারা? এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা, গান করতে ইচ্ছা করছে ভাই, লিটারালি ভাই গান করতে ইচ্ছে করছে। জাস্ট দারুণ দারুণ। চলো আমরা এখন পৌঁছে গেছি, এখন হচ্ছে ব্রিজের ওপর।
আচ্ছা, ভাইদেরকে জিজ্ঞেস করি যে এখানে দাঁড়াবে কিনা। তো এখন আমরা কোলাঘাট তো চলে এসেছি, আর কোলাঘাটের ব্রিজের উপর রয়েছে এখন। এই, এখানে কি দাঁড়াবি? এখানে দাঁড়াবি ফেরার পথে? আচ্ছা, চলো এখন যাওয়া যাক। তো কোলাঘাট ব্রিজ, এদিকে কোলাঘাটের রয়েছে রেল লাইন। নিচে তোমরা কমেন্টে জানাও কোলাঘাটের যে ব্রিজ দিয়ে যে নদীটা যাচ্ছে, এটা কোন নদী যাচ্ছে, তোমরা নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি দেখতে চাই তোমরা কারা কারা জানো এই কোলাঘাটের এই নদীটা কি, নদীর নাম কি, তোমরা নিচে কমেন্টে লেখো তোমরা। এই যে ব্রিজটা ক্রস করছি আমরা, এই নদীটার নাম কি? 57 স্পিড তুলেছে। ও, কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব লাগছে, সত্যি দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না বস, জাস্ট অসাধারণ। 60, 61, চলো। চলো, তো আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করবো, কিছুক্ষণ দাঁড়াবো আমরা এখানে। দেখা যাক সামনে কোন জায়গাতে দাঁড়াতে, সামনে কোনো একটা জায়গাতে। চলো, এই মুহূর্তে প্রচণ্ড লম্বা লাইন পড়ে আছে, দাঁড়াতে হবে কোনো একটা জায়গাতে। এত ভিড় কেন ভাই? তাহলে কি হবে? একদম একদম সামনে যাও, সামনে যাও, একদম সামনে, কি দাঁড়াবো সামনে? পতাকা পতাকাটা আনলে ভালো হতো। ঠিক ঠিক ঠিক। লে, ব্রিজ তো ক্রস হয়ে গেল তো। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। হ্যাঁ, এটা অনেক আছে তো। ওকে, চলো। তো আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কোলাঘাট ব্রিজে। আমরা তখন ছিলাম, একটু ভিডিও করা, ফটো তোলা। হ্যাঁ, না চল, এটা থাকুক। হ্যাঁ, ভিডিও তোলা, ফটো তোলা এসবই হচ্ছিল তখন। তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন টাইম হচ্ছে 6:14, 6:15 বাজে, সন্ধে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি চা গ্রামের দিকে। তো যদি তোমরা কোলাঘাটের কাছাকাছি থেকে থাকো, তমলুক, মেচেদা, তো এই কোলাঘাটের ব্রিজে এসেছো কি না এখানে অবশ্যই জানাবে। সন্ধ্যার ভিউটাই অন্যরকম, সন্ধ্যায় হাইওয়েতে ভিউটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। তো আমরা যাচ্ছি চা গ্রামের দিকে। চলো, আমরা এখন ব্রিজটা ক্রস করছি। এটা মেচেদা রেল স্টেশনের উপর ব্রিজ। এদিকে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছ, তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা বলি আমরা, কেন্দ্র। বাঁদিকে, ডান দিকে ভিউ রয়েছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ফুল স্পিড নয়, জাস্ট 60 ক্রুজ করছি আমরা। 65। হ্যাঁ, এদিকে পড়বে। ওকে, তো চলো, আমরা চা গ্রামে প্রায় কাছাকাছি এসে গিয়েছি আমরা। তো আস্তে আস্তে এবারে স্পিডটা কমাবো।
চলো আমরা এখানে সাইডে রাখবো। আসতে লাগেন তো ওদিকে সরে, প্রচুর ভিড় তো ভিতরে, সেদিকে রাখতে হবে। আস্তে, ওটা কি? এটা কোথায় ছিল? ওইখানে? হ্যাঁ, ও তো আবার উড়ে যাবে ওখান থেকে তো আবার। এক কাজ করতো, এটাকে খুলতে, এটাকে